হচ্ছে যে আমরা এটা যেটা দেখবেন যে এটা আমরা হচ্ছে বসুন্ধরা সিটি ওখানে গিয়েছিলাম, ওটাতে তোলা হচ্ছে যে বাসর ইয়েছে ওর ছবি। তারপর হচ্ছে আমার বাবা মা কিছু সাজছে। তারপর হচ্ছে যে ওই আমার ছোটো বোন বাসর ঘরে এনে তোলা, ঠিক আছে, ওই যে ভাগ্নি। তারপর হচ্ছে যে এই যে আমি সিগনেচার করতেছি আমার কাবিননামা। দেখি ওই জায়গা কী লেখা? কাবিননামা, আকাশ বর্ষার শুভ বিবাহ। আর হচ্ছে যে ও ছবিটা পাঠাচ্ছে যে বর্ষা আপু ছোটো বোনের মনে এখনও আছে, লেখছে যে এসে পাঠাইছে, লেখছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুখী হও তোমাদের দাম্পত্য জীবন আমিন। বর্ষা আমার ছোটো বোনের পাঠাইছে। নভেম্বরের 30 তারিখ আপনাদের বিয়ে হয়েছে, অক্টোবরের 29 তারিখ অক্টোবর 29, সেটা অক্টোবর 29, 2024 তারিখে ওই ছবিটা বাইরে যখন আছে নভেম্বর 30 তারিখ বিয়ে, নভেম্বর না, এটা হচ্ছে অক্টোবর 29। এখানে এই যে এখানে হচ্ছে 30 তারিখে আমরা এদের বিয়ের ছবি পাঠাইছি, কিন্তু বিয়ে হচ্ছে অক্টোবর 29 ওই সেদিনে পাঠাইছে। তাহলে ওটা আবার একটু মিষ্টি হতে পারে। এই যে 29 তারিখে পাঠাইছে না, এখানে এই যে বর্ষা আপু এই যে ছবি, এই ছবিটা আমি সিগনেচার করতেছি। আরে ভাই বিয়ে হয়েছে এখানে আবার প্রমাণ করার কি আছে? আজব একটা বিষয়। এই যে মাথায় টুপি, এই পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি, ওর কাছে ছবি আছে তো। এটার প্রথম পেজ কম, এটা তো আপনি দলিলের উপরে সাইন করতেছেন না, এটা সাইডে দলিল ওখানে তো করে না। আপনার এটার নোটারি করছে কে? ইয়েতে আমাদের উকিল। কোন উকিল, নাম কি তার? ওটা কোর্টে গিয়ে রেজিস্ট্রি করতে, ও যখন স্বীকার করে তখন যাবো। হ্যাঁ, জানবো না কেন। আপনাদের বিয়েতে সাক্ষী কে ছিল? সাক্ষী ছিল হচ্ছে যে কাজী নিজে, আর হচ্ছে উকিলের অ্যাসিস্ট্যান্ট এবং আমি। বর্ষার পক্ষ থেকে সাক্ষী কে ছিল? এই তিনজনই। তিনজন তো সাক্ষী হয় না, দুই পক্ষ থেকে সেটা তাদের ব্যাপার। আমি যখন আমার সাথে যখন চ্যালেঞ্জ করবো তখন তো আমার যাবো। এটা হচ্ছে ওরা হচ্ছে প্রথম যে ধাক্কাটা এটা দিচ্ছি যে তুই আমার বউ ওটা স্বীকার কর, ও তো স্বীকার করছে। দেখবেন বিয়ে তো ও ছিল, ও বাসর সাজাইছে। বাসরটা হয়েছে কার বাসায়? আমাদের বাসা। তোমাদের বাসা কোথায়? এইখানে এই সাইড। তো সামনে সামনে বিয়ের ওই ঘটনাটা কিভাবে তোমাদের বাসায় আসলো এবং বাসরটা হলো কিভাবে? আকস্মিকভাবে নাকি পরিকল্পিতভাবে করছিল? পারিবারিকভাবে। পারিবারিকভাবে। হ্যাঁ, পারিবারিক কে কে ছিল বিয়েতে? আমি ছিলাম, আম্মু ছিল, আমার একটা আঙ্কেল ছিল, তারপর হচ্ছে আমার ছোট মামার বউ ছিল, তারপর হচ্ছে আমার নানু ভাই, আমার নানি, আরেকটা আন্টি ছিল। যখন বিয়ে হলো, এই বিয়ের দিন তোমার আম্মু মানা করে নাই যে একটা বিবাহিত মেয়ে 4-5 জায়গায় বিয়ে হয়েছে তারপরে আবার তুই বিয়ে করতেছিস, এরকম কি তুমি শুনছো কিনা কখনো? আমি তো ছোট মানুষ, আমি তো এগুলোর ভিতরে অতটা ঢুকি না। আমার সামনে যেগুলো বলে আমি তো এগুলো এখানে বলতে আসি। আমি কিন্তু বিয়ের সময় ওকে বলছি যে তোমার কি বর্ষান্তিরে পছন্দ, আমি যদি বিয়ে করি, বলছে মামা করো, সমস্যা নাই, করো। কিন্তু আমরা যেদিন হচ্ছে যে বিয়ে করতে আমরা কোর্ট ম্যারেজ করছি, আমরা বিকাল নাগাদ চলে আসছি। আমি তাকে শাহবাগে ফুল কিনে দিছি, এসে দেখি ওরা বাসর টাসর সব সাজিয়ে ফেলছে। ওকে কিন্তু ওকে 500 টাকা দিয়েছে, তারপর হচ্ছে যে ওর মাকে 1000 টাকা দিয়েছে। বাসরে কিন্তু আমরা অনেক ছবি টবি ভিডিও টিডিও করে রাখছি। ও টিকটক করেছে, ও ছবি তুলেছে, আমি কিন্তু ওগুলো পোস্ট করেছি। যাবো আপনাকে এ পর্যন্ত দেশের বাইরে কখনো নিয়ে গেছে কিনা বর্ষাতে? সে তো নিজেই যায়নি দেশের বাড়ি, কেমন আমাকে নিয়ে যাবে? আচ্ছা ভাগ্নি, আপনার কাছে একটু জানতে চাই, আসলে আপনি বিয়ের সময় মানে বিয়ে যেদিন করেছে কি কি সাক্ষী আছেন, আপনি কি কি দেখেছেন এবং বাসর ঘরে আপনি কি কি করেছেন বলেন? আমার চোখের সামনেই তো সব কিছু হয়েছে। হ্যাঁ, সেটাই তো বলবেন আপনি, আপনার চোখের সামনে হলে আপনি বলেন ক্যামেরায়। মানে কি কি করছিস আমরা যাওয়ার পরে, কি কি প্ল্যান ছিল, কার থেকে টাকা নিছিস, কোথায় গিয়ে ফুল কিনছিস, বল ডাইরেক্ট, একটু জোরে বল। ফুল কিনছি সেটা তো নামটা আমি বেশি ভালো বলতে পারবো না। শাহবাগে এইখান থেকে আমি ফুল কিনছি, সব কিছু করছি। প্রথমে আম্মু এতটা ইন্টারেস্ট ছিল না এটার প্রতি। আম্মু কইতেছে যে বর্ষা হয়তো রাগ করতে পারে, এগুলো করার দরকার না। আমি আম্মুরে কইলাম না, এগুলো করি তাহলে বাসরঘর সাজাই, ওরা আইসে অনেক সারপ্রাইজ পাবে, আমরা যে করবো এটা ভালো হবে, দেখতে সুন্দর হবে। তারপরে আমি আম্মুরে জোর করে নিয়ে গেছি, তারপর আম্মু ফুল কিনছে, তারপরে আমরা ওখানে 1 ঘন্টা মতো দাঁড়াই থেকে আকাশ আর বর্ষা ওগুলো নাম লেখা নিয়ে ফুল কিনে নিয়ে তারপরে ফির বাসায় আইসি। অনেকক্ষণ আমাদের জ্যামের ভিতরে থাকতে হচ্ছে, বাসায় আইসা তারপরে থাকতে রুম সাজাইতে হচ্ছে। আমরা তো আম্মু অত রুম সাজাইতে পারে না, আমিও তো সাজাইতে পারি না। পরে আম্মু কইতেছে আমি তো কোনোদিন সাজাই নাই, তুমি সাজাও। তাই আমি যেটুকু পারি আমি ওইটুকু বাসর ঘরটা সাজাইছি। মানে তার মানে আকাশ টিভিতে বাসর ঘরের পুরো সাক্ষী আপনি? হ্যাঁ। মানে
বাসরঘর সাজানোর পরে আসলে যে ওইখানে যে নামটা লিখেছে সেখানে লেখা হলুদ, মেবি হলুদ লেখা আছে। না, কি লেখা? বাসর আকাশ বাসরঘরই থেকে লেখা। আকাশ বর্ষার শুভ বিবাহ। বিবাহ। কিন্তু আপনি কি মনে করেন না যেখানে যাদের বাসরঘর হয়েছে সেখানে আপনার তাদের ছবি না তুলে আপনার কেন ছবি তুলে? আমার তার ছবি আছে, আমার সাথেও আছে। এগুলো ছবি সব আছে, বাট আমাদের কাছে নাই, বর্ষান্তি ফোনে আছে, আইফোনে। আকাশ, আপনার কাছে আবারও যাচ্ছে আসলে, আমি একটু যাচ্ছি আপনার কাছে, আসলে জানি না আপনি কি মনে করেন। আপনি বললেন আপনি অনেক ভয়ঙ্কর, তাহলে আপনি জানেন যে এটা কোনো সময় সে যেহেতু 4টা হাজবেন্ড চেঞ্জ করে আপনার কাছে আইছে, পঞ্চম নাম্বার তাহলে husband পঞ্চম নাম্বার আপনি কেন আপনার ছবিটা আসলে- আরে ভাই, আপনি কেন বলেন না? যদি মেহেদি 7 নাম্বার বউ আমার কাছে আসে, হ্যাঁ। বাঁচতে চায়, আমি তাকেও বিয়ে করব। আমার এটা নৈতিক দায়িত্ব। একটা মানুষ মারা যাবে, আমার জন্য যদি বেঁচে থাকে, আমি 7 নাম্বার বউ আমি সেটাও বিয়ে করব। তার মানে পৃথিবীতে যত বউ ছেড়ে দিবি আপনি সব বউরে বিয়ে করবেন? সেটা না, আমি বলছি যে ওই জায়গাতে মায়ায় পড়ে গেছি। যেহেতু আপনার নৈতিক দায়িত্বের কথা বলছেন। না না, আমি ওকে জাস্ট উদাহরণ দিলাম, সে তো সাংবাদিক। সম্পর্ক থাকবে তারে বিয়ে না না না, সে তো সাংবাদিক, সে তাকে বললাম ওই মায়ায় পড়ে গেছি। ওই সময় যদি আমি তার দায়িত্ব না নিতাম, রাসেল মিয়া তাকে মেরে ফেলতো। তাকে যেভাবে মানসিক যন্ত্রণা দিত, তাকে হচ্ছে ফোন দিয়ে বলতো যে তুমি কোথায় কাজ করতেছো, তুমি যদি ধরেন যে চায়না মাঠ আর একটা ইয়ে আছে, ওখানে বলছে যে ও বর্ষা চৌধুরী যদি কাজ করে তাহলে তোমার নামে মামলা করবে, বাদ দিয়ে দিছে। তারপর হচ্ছে চায়না বাজার না কি জানা ছিল, ওখানে কাজ করে, সেখানে ফোন দিয়ে বাদ দিয়ে দিছে। তারপর হাতিদি থানায় মামলা করছে তার নামে। তা এই এসের সাথে কথা বলে আমি বলছি যে ধরার দরকার নেই, সে কাজ করলে কাজ করে না খেলে তা তো বাবা অসুস্থ, এগুলো আমাকে বলতো। আমি তাকে সম্পূর্ণভাবে হেল্প করছি, নিউজ করছি। আজকে যে পর্যায়ে গেছে যে আপনার গুলশান বনানি, এখানে তো আমি তাকে যাওয়ার করছি যে এগুলোতে গেলে মানসিকভাবে শেষ বেশি। এখন সুস্থ হওয়ার পরে আমাকে পোল্ট্রিটা মারছে। তার মানে আপনার কাছে আপনার বাসরঘরের ছবি আছে? অবশ্যই থাকবে না কেন। খালি এটাই না, ও হচ্ছে যে বিয়েতে এসে যে ধরেন যে ঘুমিয়ে গেছে, ওই ছবি আমার কাছে তোলা আছে। একটু যদি দিবেন, কাটো। আমি চুরি করে একটা ছবি তুলছিলাম, ঘুমিয়ে পড়ছে, মানে আপনার চুরি ক্লান্ত। করে ছবি ওই তুলতে রুমে হবে ওই রুমে কেন? বাসরঘরে আপনারটা? স্বামী স্ত্রী ছবি তুললে সেখানে চুরি আর অচুরি কি আছে? এটা না না, ঘুমিয়ে গেছে, আমি তুলবো না। হ্যাঁ, সে ঘুমিয়ে গেছে, এগুলো লাইভে গেছে। লাইফে আচ্ছা তুই দেখা আগে বেটা, এটাই তো প্রমাণ। সবাই একটা কথা বলতেছে কি, আকাশ নিবিড় এইগুলো ভাইরাল হওয়ার জন্য করতেছে। আকাশ নিবি ভাইরাল আগে জানে, ভাইরাল হওয়ার ইচ্ছা করিনি। পাচ্ছি একদম, ও বলতেছে না। আমি গত পরশু দিনে মনে করেন যে ওই ক্লিপটা দাও, দাঁড়া দোস্ত দাঁড়া। আকাশ ভাই, এটা কি আপনার মোবাইল? হ্যাঁ হ্যাঁ হ্যালো, গিয়ে দাঁড়া একটা বোনের ইয়ে থেকে করছি। একটু ধর এই ছবিটা ধর। কে এটা? এটা হচ্ছে বর্ষার বাবা, বর্ষার মা আর আমি। ওর খালাতো বোনের যে বিয়ে খাইতে গেছিলাম এটা, আর হচ্ছে যে আমি ওখানে গিয়ে ওর বিয়েতে যে ছবি টবি তুলছি এই পোশাক পরেই। ওর যে খালাতো বোন, আমরা ও ভিডিও করেছে, করেছে। এটা আপনি বলেছেন আপনার সাথে একটা ছবি আছে ঘুমিয়ে থাকা, ওইটা দেখ। না, ঘুমাচ্ছিল, আমি ওটা সাইড থেকে তুলছি। বাসর ঘরে না, ওই যে ওদের রুমে। ওটা থাকতেই পারে যে কোনো room। তা আমার বাড়ি শেষে ঘুমাচ্ছে, আমার কাছে মনে হলো যে সে ঘুমিয়ে গেছে। বন্ধুর বাসায় বন্ধু আসতে পারে না? শাড়ি পরে আসবে, আমার তো বিয়ের ছবি তো আছে। আচ্ছা, আমার যে প্রোফাইল, এটা তো আমার বিয়ের ছবি। আপনার বিয়েতে সাক্ষী কে গেছে? সাক্ষী ছিল ইয়েতে, কোর্ট ম্যারেজ না, ওখানে উকিল টুকিল সবাই ছিল। কাগজপত্র সব আছে তো? হ্যাঁ, আমি তো সিগনেচার করতেছি, এই যে আমার ছোটো বোনকে পাঠিয়েছে। আমার ছোটো বোনের কাছ থেকে নিলাম। এই যে এটা আমার কাছে ওটা আমি ওটা চেক করে পেয়েছি আছি। আমরা পেয়েছি, এটা আমরা বউ। পেয়েছি, কিন্তু সেটা তো সে বলতেছে তুই আমার বন্ধু, তুই আমার দোস্ত, হ্যাঁ। তুই আমার জামাই, তুই সব কিছু আমার তা তুই আমারে বল। ডিলিট করে। না, তাহলে তোর বউ আসে বলতে বল যে তোর বউ আমাকে বলে, বউ সে তো বলবে আপনার সাথে অনেক ক্লোজ। কি স্যার, আপনি তো খালি জাস্ট একটা ইয়ে দেখাইছি, এখানে কয়েক হাজার ইয়ে আছে, এখানে কয়েক হাজার আছে। এই যে আমাকে গতকালকে বলছে, দেখ ছবি দিয়ে পাগল হয়ে গেছে, দেখ পোস্ট ডিলিট কর, মানে এই পোস্ট নিয়ে আমার যে পাগল। এগুলো আমার সাথে ও যদি মনে করে আপনি কি বলতে চান আসলে বলেন তো, আপনি দাঁড়ান। আপনার বিয়ের বিষয়টা ক্লিয়ার করেন, আসলে বিয়েটা কত তারিখে হয়েছে? 29 অক্টোবর। যেহেতু ছবি পাঠাইছে আমার, ওখানে তো ডেট আছে, যদি ও চ্যালেঞ্জ করে তাহলে আমি ওটা প্রমাণ করবো। 29 অক্টোবর কোর্টে গিয়েছিলেন কি 29 অক্টোবর না তার আগে? 29 অক্টোবর। 29 অক্টোবর। আর এই ছবি তুলছেন কোন সময়?
ওইখানেই এই কোর্টে আমার এই যে ছবি আছে আমার কাছে। আপনার ওই যে ছবিটা দেখালেন, এটা কি কোর্ট পার থেকে তোলা নাকি না, কোর্টে যখন আমি কাবিনে সিগনেচার করি তখন। বাসার ভিতরে তোলা? না না, এটা কোর্টে কোনটা করতে যেটা সিগনেচার করছি। ওটা তো বাসায় বই তো বাসায় দেখা যাচ্ছে। আপনারা আমার সাথে মজা করতেছেন, না, মজা না। বন্ধু না তুমি আমার। না না, আপনি কি প্রথম একা। কথা হলো